আপনার থট প্রসেসে দুনিয়া চলছে, আপনার থট প্রসেসের দ্বারা আপনি ভাগ্য তৈরি করছেন, নাকি ভাগ্য আপনাকে তৈরি করছে? আপনার ব্রেন রিয়েলিটি আর ফেক, সত্যি এবং মিথ্যার মধ্যে ফারাক করতে জানে না। আপনি অতীতে যেগুলো ভেবেছিলেন আজকের সেগুলো ঘটছে আপনার সাথে। সেটা 1 বছর আগের ঘটনা হতে পারে, স্মৃতি হতে পারে, 2 বছর আগের হতে পারে, 5 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, 20 বছর আগের হতে পারে। আমাদের ব্রেন নেগেটিভ আর পজিটিভ দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারে না আমাদের সাবকনসিয়াস মাইন্ড। যেমন ধরুন, আপনি বলছেন আমি ফেল হতে চাই না, আমি দুঃখে থাকতে চাই না, তার মানে কি? আপনি সুখে থাকতে চান। আমি ফেল হতে চাই না, তার মানে আপনি কি বলছেন? পাস করতে চাই। আমি ফেলিওর হতে চাই না, তো আমি সাকসেস হতে চাই। আপনি মিনিং কি বোঝাতে চাইছেন? আমরা মিনিং কি বোঝাতে চাইছি? সাকসেস হতে চাই। তো আমি বলছি আমি ফেলিওর হতে চাই না, তার মানে আপনি আলটিমেটলি বলতে চাইছেন সাকসেস হতে চাই। কিন্তু আপনার ব্রেন সেটাকে ক্যাচ করছে যে আপনি ফেলিওর হতে চান। আপনার ব্রেন আপনাকে ফেলিওর হওয়ার জন্য মোটিভেট করবে, আপনাকে ফেলিওর হওয়ার জন্য প্রিপেয়ার করাবে, সেই রকম পরিস্থিতি আপনার সামনে তৈরি করবে। আমরা বলি আমি ঋণ শোধ করতে চাই, ঋণ পরিশোধ করতে চাই। অনেকে বলি না ঋণ পরিশোধ করতে চাই। কাদের কাদের ঋণ রয়েছে? আমরা প্রায় কেউ ইনস্টলমেন্টে কোনো কিছু জিনিস নিয়ে রেখেছি, গাড়ি বাড়ি থেকে আরম্ভ করে, বাইক থেকে আরম্ভ করে নানান রকম জিনিস, ফ্রিজ, কালেক্টিভ, অনেকে অনেক রকম জিনিস নিয়ে রেখেছেন। আমি ঋণ পরিশোধ করতে চাই, আমি ঋণ পরিশোধ করতে চাই। ঋণ পরিশোধ করা এটা নেগেটিভ সেন্টেন্স, রাইট? আচ্ছা, এই নেগেটিভটা যখন বললেন এটা আপনার মাইন্ডে কি এফেক্ট পড়ছে সেটা সম্বন্ধে আমরা জানবো। দেখুন, যখন আপনি বলছেন যে আমি ঋণ পরিশোধ করতে চাই, ঋণ পরিশোধ, ঋণ গ্রস্ত তৈরি করার জন্য আপনার মাইন্ড আপনাকে তৈরি করবে যাতে আপনি ঋণ করতে পারেন। মাইন্ড আপনার শব্দটাকে নেয়। মাইন্ড কি করে? আপনার স্বপ্নটাকে নেয়। শব্দটা আমাদের কাছে কি? শব্দটা জাস্ট একটা ফোল্ডার নেম। যেমন আপনার নাম ধরে ডাকা হয়, যদি আপনার নাম ধরে যদি বলা হয় মিস্টার অজয় ভৌমিক, তো কে সাড়া দেবে এখানে? মিস্টার অজয় ভৌমিকই সাড়া দেবে। যদি বলা হয় টুপাই ঘোষ, কে সাড়া দেবে? টুপাই ম্যাম সাড়া দেবে। যদি বলা হয় মিথিলা ম্যাম, মিথিলা ম্যাম সাড়া দেবে। এতজন বসে রয়েছেন, সবাই তো মানুষ, সবাই মানুষ। আমি যদি বলি মানুষ, তখন সবাই বলবে, সবাই তখন অ্যাক্টিভ হয়ে যাবেন। এস অর নয়? এস অর নো? হিউম্যান বললে, হিউম্যান যদি আমি বলি তখন সবাই অ্যাক্টিভ হয়ে যাবেন। কিন্তু আমি যদি বলি মেল, তখন কারা অ্যাক্টিভ হবে? যারা মেল আছেন। তার মানে একসঙ্গে এক কমিউনিটি সাড়া দেবে। আবার যদি বলি ফিমেল, তো আবার এক কমিউনিটি তারা সাড়া দেবেন। তার মানে ফোল্ডার ওপেন করার জন্য একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে, যেমন আপনি বললেন যে ঋণ পরিশোধ করব, এটা হচ্ছে ফোল্ডার নেম। কিন্তু ওই ফোল্ডারের মেন কার্যকারিতা রয়েছে ফিলিংস। ওই ফোল্ডারের মেন কার্যকারিতা কি রয়েছে? ফিলিংস, অনুভূতি। যখন আপনি ঋণ বলছেন তো ঋণের অনুভূতিটাই কাজ করতে শুরু করবে। ঋণ মানে পার্টিকুলারলি ওই ফোল্ডারটাকে ওপেন করার জন্য গিয়ে হিট করছে ওটাকে, আর ওটার ভেতরে থাকার যে অনুভূতি, সেই অনুভূতিটাই কাজ করবে। ক্লিয়ার হতে পারছে? অনুভূতিটাই কাজ করবে। হুম। নাকি ফোল্ডার? আপনি কম্পিউটারে ফোল্ডার তৈরি করে রাখেন, আপনি ফেসবুকের এটা দেখেছেন, লোগোটা দেখেছেন, সিম্বল দেখেছেন, আইকন দেখেছেন, ওই ফোল্ডারে ক্লিক করলে কি হবে? ফেসবুকের শুধু কি এটা দেখতে পাবেন? ফেসবুকের যে ডেটা, যে যা কিছু রয়েছে এর ভেতরে, ইনফরমেশন, ইনস্ট্রাকশন যা কিছু রয়েছে, ফেসবুকের যে অ্যালগোরিদম রয়েছে সেগুলোর যে ওয়ার্ক করছে, তার পারফরমেন্স, তার এক্সপিরিয়েন্স আপনি পাবেন, তার এক্সপিরিয়েন্স আপনি পাবেন। এ শোনো, ঠিক তেমনি ভাবে যখন ঋণ বলছেন, ঋণ কথাটার সাথে তার এক্সপিরিয়েন্স, সেই ফোল্ডারের ভেতরে তার এক্সপিরিয়েন্স রয়েছে, তাহলে সেই এক্সপিরিয়েন্স গুলো আপনি পাবেন। ক্লিয়ার হচ্ছে? তাহলে যদি এক্সপিরিয়েন্স যদি তৈরি হয়, তার মানে এটা একটা থটস আকারে তৈরি হচ্ছে আমাদের মাইন্ডে।
আর এই থটস যখন তৈরি হচ্ছে, সেখান থেকে অনুভূতি আসছে, এবং প্রত্যেকটা থটস সেম জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করে, সেম থট প্রসেসের জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করে। তার মানে ঋণের যে সিচুয়েশন, সেই সিচুয়েশন গুলোকে আপনার লাইফে অ্যাট্রাক্ট করবে। আজকের যদি পয়সার ক্রাইসিসে রয়েছেন, তাহলে আপনি কি ফিলিং করছেন? হ্যালো, একজন কি কোনোদিন বলেছেন আমি ধনী, আমি ধনী, আমি ধনী, আমি রিচ, আমি রিচ, আমি রিচ? সবসময় বলছেন আমি গরিব, আমার কাছে পয়সা নেই, আমার কাছে পয়সা নেই, আমার কাছে প্রচুর ক্রাইসিস। পয়সা ক্রাইসিসের একটা অনুভূতি রয়েছে। তার মানে ওই অনুভূতি যখনই আপনার মাইন্ডে একটা ফ্রিকোয়েন্সি আকারে কাজ করছে, আপনি বুঝতে পারছেন না। আমাদের মাইন্ডের ফ্রিকোয়েন্সিকে যদি চেক করা যায়, তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন আমাদের একটা ফ্রিকোয়েন্সি চলছে। আর ওই ফ্রিকোয়েন্সিটা কিন্তু অ্যাট্রাক্ট করতে সাহায্য করছে ইউনিভার্সে। আপনি জানেন, আপনি যে থট প্রসেস তৈরি করছেন, এই থট প্রসেসটা ইউনিভার্সের প্রত্যেকটা কোণা পর্যন্ত পৌঁছচ্ছে। হ্যালো, আপনার এই ফ্রিকোয়েন্সি ইউনিভার্সের প্রত্যেকটা কোণা কোণা পর্যন্ত পৌঁছচ্ছে, আপনি জানেন? ইউনিভার্সের প্রত্যেকটা কোণা পর্যন্ত আপনার থট প্রসেস পৌঁছচ্ছে। তার মানে আপনি যখন এই থট প্রসেসটা তৈরি করছেন, ইউনিভার্সের কোণা পর্যন্ত পৌঁছচ্ছে, তো সব জায়গাতে প্রত্যেকটা জিনিস এক্সিস্ট করছে, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি এক্সিস্ট করছে। যেই ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ হবে, ঋণের ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ হয়েছে, তাহলে ঋণের বোঝা আপনার উপরে চাপতে থাকবে। আপনি বলছেন আমার কাছে পয়সা থাকে না, পয়সা থাকে না, শুধু খরচ হয়ে যায়, শুধু খরচ হয়ে যায়। দিন আপনি খরচ করার জন্য নিজেকে তৈরি করছেন, সেই অনুভূতি। সে কি করবে? আপনার কাছে সেই জিনিসগুলো অ্যাট্রাক্ট করে আনবে, যাতে আপনি পয়সা খরচ করতে পারেন। আপনি দেখেছেন, যারা পয়সা প্রচুর পরিমাণে খরচ করে, প্রচুর পরিমাণে শপিং করতে যায়, তারা কিন্তু দেখবেন নিজেকে আটকে রাখতে পারে না। কেন আটকে রাখতে পারে না? কারণ তাদের মনের মধ্যে সবসময় এই কথাটি চলে, আমি তো পয়সা রাখতে পারি না, আমার তো খরচ হয়ে যায়, আমার তো খরচ হয়ে যায়, আমার তো খরচ হয়ে যায়। ইয়েস অর নো? এগ্রি করেন? এগ্রি করেন? আপনার থট প্রসেসের দুনিয়া চলছে, আপনার থট প্রসেসের দ্বারা আপনি ভাগ্য তৈরি করছেন, নাকি ভাগ্য আপনাকে তৈরি করছে? হ্যালো, আজকের যদি এই মিসকনসেপশনের মধ্যে থাকেন যে থট প্রসেস আমার ভাগ্য তৈরি করছে, এ ভাগ্য আমাকে তৈরি করছে, নো, আপনি ভাগ্যকে তৈরি করছেন। আজকের আপনি যে জায়গাতে রয়েছেন, সে জায়গাটা কিন্তু টোটালি ডিপেন্ড করছে আপনার পাস্ট স্মৃতি, আপনার পাস্টের স্মৃতি, অতীতের স্মৃতি। আজকের দিনে দাঁড়িয়ে আপনি যে জায়গায় রয়েছেন, আপনি ডিপ্রেশনে রয়েছেন, আপনি এংজাইটিতে রয়েছেন, আপনার অতীতের স্মৃতিকে একটু ভালো করে রিকল করবেন, তাহলে দেখতে পাবেন আপনি অতীতে যেগুলো ভেবেছিলেন, আজকের সেগুলো ঘটছে আপনার সাথে। সেটা 1 বছর আগের ঘটনা হতে পারে, স্মৃতি হতে পারে, 2 বছর আগের হতে পারে, 5 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, 20 বছর আগের হতে পারে। যে স্মৃতিতে আপনি যতটা ইন্টেনশন দিয়েছিলেন, যতটা আপনি আপনার ইনভলভমেন্ট ছিল, যতটা আপনার ইন্টেনশন হাই ছিল, তত তাড়াতাড়ি আপনি সেটা পেয়েছেন। কোন স্মৃতি হয়তো 15 দিন আগে করেছিলেন, কিন্তু তার রেজাল্ট আজকে পেয়ে যাচ্ছেন। কোন স্মৃতি হয়তো 1 বছর আগে করেছেন, সেটার কিন্তু রেজাল্ট এখনো পাননি, হয়তো কিছুদিন পরে পাবেন। কারণ আপনার যে স্মৃতিটাকে রিকল করার সময় যে এনার্জিটা, যত বেশি এনার্জি যেখানে ইনভেস্ট করেছেন, তত তাড়াতাড়ি সেটা পাবেন। আমরা বলি যে আমরা তাহলে পজিটিভটাও তো ভাবি, কিন্তু পজিটিভটা আসে না কেন? এটাই প্রশ্ন হতে পারে। তো কি মনে হয় না, পজিটিভটা তো ভাবি, পজিটিভটা আসে না কেন? দেখুন, পজিটিভের মধ্যে আপনার ডাউট থাকে, পজিটিভের মধ্যে আপনার ডাউট থাকে, সন্দেহ থাকে। কিন্তু নেগেটিভের উপরে কোনোদিন সন্দেহ করেছেন? হ্যালো, পজিটিভের উপরে ডাউট করেছি, কিন্তু নেগেটিভের উপরে কোনোদিন ডাউট করিনি। আমি তো ভাবছি 10,000 টাকা আমি 50,000 টাকা পার মান্থ কামাবো, কোথার থেকে পারবো? আজকাল যে মার্কেটের পরিস্থিতি, এতে বিজনেসে 50,000 টাকা কামানো কোনোদিনই সম্ভব নয়। আপনি নিজেই বলছেন সম্ভব নয়, অসম্ভব। আপনি নিজেই বলছেন অসম্ভব কামানো, তো অসম্ভবই হবে।
মেন যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এই থট প্রসেস। প্রথম এটা জেনে নিন। তো থট প্রসেসকে চেঞ্জ করার জন্য আমরা কি করেছি, আমরা আপনাদেরকে বলেছি যে আমাদের মাইন্ডের পরিধিকে বাড়াতে হবে, নতুন নিউরো কানেক্টিভিটি তৈরি করতে হবে, নিউরো পাথওয়ে ডেভেলপ করতে হবে, নিউরো পাথওয়ে। নতুন নিউরো পাথওয়ে যত ডেভেলপ করবেন তত আপনার ব্রেন শার্প হবে, আপনার ব্রেন অ্যাক্টিভ হবে, আপনার ব্রেন একটা টেরিটরি, একটা এরিয়া, টেরিটরি মিনস একটা এরিয়ার মধ্যে এখন সীমাবদ্ধ আছে। ইয়েস অর নো? আপনি দেখুন আপনার ব্রেনকে, আপনি যখন একটা এরিয়ার মধ্যে সীমাবদ্ধ রয়েছেন, তার মানে আপনি আপনার ব্রেনকে একটা টেরিটরির মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। আর এই টেরিটরির মধ্যে যা আছে সেটাই তো আপনি পাবেন। আপনি গেছেন ম্যাজিক দেখতে, ম্যাজিক যে শোটা হচ্ছে তার বাউন্ডারির ভেতরে আপনি এন্টার করে গেছেন, তাহলে সেখানে আপনি কি কি দেখতে পাবেন? ম্যাজিকের যা কিছু, ম্যাজিশিয়ান যা কিছু দেখাবে, ম্যাজিকের যা কিছু সাজ সরঞ্জাম, তাদের মানুষজন, সেই সমস্ত জিনিসগুলোই আপনি দেখতে পাবেন। সেই টেরিটরি থেকে যত সময় না আপনি বেরোচ্ছেন তত সময় কিন্তু আলাদা কোনো কিছু দেখতে পাবেন না। পাবেন? দেখা সম্ভবপর রয়েছে? নাও। ঠিক তেমনি ভাবে আমরা আজকের যে জায়গাতে রয়েছি, যে লাইফটা লিড করছি, সেই লাইফটা কিন্তু আমাদের, আমরা এই টেরিটরির মধ্যে রয়েছি, যার কারণে এইখানে যা কিছু অনুভূতি, যা কিছু ফিলিংস, এর মধ্যেই আমরা সীমাবদ্ধ রয়েছি। এখান থেকে আমাদেরকে ওভারকাম করে বেরিয়ে যেতে হবে নেক্সট লেভেলে। তো নেক্সট লেভেলে আমাদেরকে যেতে হবে, মানে এই বাধা ধরা জীবন ছেড়ে দিতে হবে। যতগুলো রুটিন আপনি মেনটেন করছেন, যেগুলো পজিটিভ ফিডব্যাক আপনাকে দিচ্ছে সেটা রেখে দিন, বাকিগুলোকে চেঞ্জ করতে হবে। এখন চেঞ্জ করতে গেলে হঠাৎ করে চেঞ্জ করা সম্ভবপর নয়। এখন চেঞ্জ করতে যাবেন, আপনাকে বাধা সৃষ্টি করতে। আমরা এই যে ছোট্ট ছোট্ট প্রয়াসগুলো কেন করছি? লেফট হ্যান্ডে কাজ করুন, আজকে লেফট হ্যান্ডে একটু অ্যাক্টিভ করুন। কেন করছি? কারণ আপনাকে টেরিটরি থেকে, আপনার এরিয়া থেকে, আপনার বাউন্ডারি থেকে আপনাকে বেরোনোর জন্য করছি। এতে কি হচ্ছে, ছোট্ট ছোট্ট স্মল ওয়ার্ক করে আপনি একটু একটু বাইরে বেরোচ্ছেন, আপনার ব্রেন বলছে আচ্ছা ঠিক আছে যেতে দাও না, এই তো কাছাকাছি তো আছে। কোথায় আছে? কাছাকাছি আছে, বেশি দূরে চলে যায়। যেমন আপনার সন্তানকে আপনি বাড়ির মধ্যে রেখেছেন, ঠিক আছে, বাড়ির থেকে কোনোদিন বেরোতে দেন না। এক সময় যদি বাড়ির থেকে বেরিয়ে 5 কিলোমিটার দূরে চলে যায়, আপনার কি হবে? আপনি অস্বস্তিকর ফেলবেন, আপনি জোর করে তাকে ধরে টেনে হিঁচড়ে ভেতরে নিয়ে আসবেন, এ শোনো। কিন্তু যদি দেখেন এতদিন বেরোয়নি, বলছে মা বা বাবা আমি একটু বাইরে যাব, এই দাওয়াতে খেলাধুলা করব। যখন দাওয়াতে খেলাধুলা করছে তখন বলছেন আমার চোখের সামনে আছে, কোনো অসুবিধা নেই। তারপর দেখলো যে একজন বন্ধু এসে তার সাথে খেলাধুলা করছে, বলছে আচ্ছা ঠিক আছে এই সামনে আছে, দাওয়াতে আছে। তারপর বললো দাওয়াতে হচ্ছে না, একটু বাইরে বসে খেলি। বাইরে বা দাওয়াত থেকে বাইরে বেরিয়ে গেল, বাইরে গিয়ে খেলছে, হ্যাঁ ঠিক আছে দাওয়াতেই খেলছে, বাইরে গেছে, এতটুকু গেছে, কোনো অসুবিধা নেই। কি একসেপ্ট করবেন কি করবেন না? তারপরে বলছে দুদিন খেলতে 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 অভ্যাস হয়ে গেছে, এখানে থাকা এটা অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ এখানেই তো খেলে, ঠিক আছে একটু আমি মাঠের দিকে যাচ্ছি, এখান থেকে পেরিয়ে জাস্ট মাঠে, এখানেই খেলাধুলা করছি। তখন ব্রেন বলবে কি, হ্যাঁ ঠিক আছে খেলাধুলা করো, অসুবিধা নেই। স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আমরা কি করব, আপনার ব্রেনকে আপনার টেরিটরি এরিয়া থেকে ধীরে 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 বার করব, বার করছে। তাহলে কি হবে, ব্রেনের কাছেও প্রেসার ক্রিয়েট হচ্ছে না যে সাডেনলি আপনি বেরিয়ে গেছেন, তখন আপনার ব্রেন বিরোধিতা করতে শুরু করবে। আচ্ছা আজকের যারা লেফট হ্যান্ডে কাজ করেছিলেন, ওয়ার্ক করেছিলেন, জেনুইনলি বলবেন আপনার ব্রেন কি আপনাকে কোনো প্রতিবাদ করেছে? কোনো প্রতিবাদ করেনি। কেন করেন? কারণ স্মল থিং, রাইট হ্যান্ডে করতাম, লেফট হ্যান্ডে করছি। কিন্তু এতে একটা বড় চেঞ্জেস হচ্ছে। বড় চেঞ্জেস, বিগার চেঞ্জেস কি? দেখুন, যখন আপনি রাইট হ্যান্ডে কাজ করছেন, তো এই মেমোরিটা আপনার লেফট হেমিস্ফিয়ারে রয়েছে। এই মেমোরি কোথায় রয়েছে? লেফট হেমিস্ফিয়ার। যখন আপনি লেফট হ্যান্ডে কাজ করতে শুরু করেছেন, তার মানে এর স্মৃতিটা আপনার রাইট হেমিস্ফিয়ারে রয়েছে। রাইট হেমিস্ফিয়ার আপনার অ্যাক্টিভ হচ্ছে।
আপনি ভাববেন না আপনাদেরকে ছোট মোটো কিছু কাজ করানো হচ্ছে, মনে হচ্ছে স্মল থিং কিছু করছেন, কিন্তু এখানে বিগার চেঞ্জেস হচ্ছে। আমাদের বডি পার্ট যদি দেখেন, এই এখান থেকে পুরোপুরি যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে আমাদের লেফট সাইডের এরিয়া আমাদের এই রাইট হেমিস্ফিয়ার কন্ট্রোল করছে, আমাদের এই রাইট সাইডের এটা লেফট হেমিস্ফিয়ার কন্ট্রোল করছে। তার মানে পুরোপুরি চেঞ্জ করলেন আপনি। ক্যান ইউ ইমেজিন দ্যাট? আপনি ভাবছেন ছোট্ট কিছু চেঞ্জ, স্মল থিং চেঞ্জেস, নো, আপনি খুব বড় চেঞ্জেস করেছেন। কিন্তু আপনার ব্রেনকে সেটাকে বুঝতে দেওয়া হয়নি, ব্রেনকে বোঝানো হয়নি। আমাদের মাইন্ড ইজ ব্লাইন্ড। আমাদের মাইন্ড কোনো বোঝে না, জানেন? আমাদের মাইন্ড কোনো বোঝে না, না কোনো দেখতে পায়, আমাদের মাইন্ড দেখতে পায় না, জানেন? আমাদের ব্রেন দেখতে পায় না। এগুলো তো অনেক কিছু আছে, ধীরে ধীরে যত ডিপে যাব তত আমরা সাবজেক্ট গুলো নিয়ে ডিসকাশন করব, ঠিক আছে? তো এর জন্য আমি প্রথম দিন একটা গল্প বলেছিলাম, যে একটা ছেলেকে যখন মাটি দিয়ে পুতুল যে যখন মূর্তি গড়ার জন্য এসেছিল, সেই মাটি হাতে রেখে দিয়েছিল। এর জন্য আমি যেটা বলবো সেই মাটি হাতে রাখার মতো নিয়ে দাঁড়িয়ে থাকবেন, যেটা বলবো সেটা করে যাবেন। কেন করছি প্রশ্ন করবেন না, এর মধ্যে খুব বড় সায়েন্টিফিক্যালি অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আমি করাচ্ছি, যেগুলো আপনাদের ক্ষেত্রে পুরোপুরি চেঞ্জেস আনবে। দেখুন, আপনার ব্রেন, ধরুন উম, আপনি মুভি দেখছেন, কাউকে খুন করছে, কাউকে মার্ডার করছে, চাকু দিয়ে মারছে, ব্লিডিং হচ্ছে, ছটফট করছে, বাঁচাও চিৎকার করছে, খারাপ অনুভূতি কাদের কাদের হবে? হাত তুলে যান, কাদের অনুভূতি খারাপ হবে? খারাপ লাগবে কাদের? খারাপ লাগবে না? কেন খারাপ লাগবে? হাত নামান। কেন খারাপ লাগবে? আপনি তো দেখছেন টিভিতে বা সিনেমার পর্দায় দেখছেন, আপনাদের তো খারাপ লাগার কথা নয়, এটা তো সত্যি নয়, আপনি জানেন। জানেন কি জানেন না? আপনার ব্রেন তাহলে আপনাকে ওই খারাপ অনুভূতি দিল কেন? আপনার ব্রেন রিয়েলিটি আর ফেক, সত্যি এবং মিথ্যার মধ্যে ফারাক করতে জানে না আপনার সাবকনসিয়াস মাইন্ড। যাদের সাবকনসিয়াস মাইন্ড প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকে তারা কিন্তু ফিল করে নেবে, কুইকলি ফিল করে নেবে। যাদের কনসিয়াস মাইন্ড প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকবে তারা কিন্তু এত সহজে এখানে দমবে না। অনেকে দুঃখের সিরিয়াল দেখলে দেখবেন চোখ থেকে জল গড়িয়ে আসছে, তার মানে ওনার সাবকনসিয়াস মাইন্ড পুরোপুরি অ্যাক্টিভ রয়েছে, বেশিরভাগ অ্যাক্টিভ রয়েছে। আর তার মানে আপনাকে খুবই সাবধানতার মধ্যে চলতে হবে। আপনি যেটা ভাববেন সেটা আপনার লাইফে তাড়াতাড়ি ঘটবে। আপনি যা কিছু ঘটনা দেখুন, ভূতের মুভি দেখুন, দেখার সাথে সাথে আপনার ফিলিং খারাপ হতে শুরু করবে। ভয় লাগে না ভূতের মুভি দেখলে? যাদের কনসিয়াস মাইন্ড যা বেশি অ্যাক্টিভ রয়েছে তাদের কিন্তু এতটা ভয় লাগবে না। হ্যাঁ, ভূতের মুভি দেখছি, এটা কি এমন অবস্থা?